গাইস, রিয়াজ কাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে? কার লাশ নিয়ে যাচ্ছে কাঁধে করে? রিয়াজ কি একে মেরে দিয়েছে? তো এই ভিডিওর ভিতরে এটাই আলোচনা হবে। আর আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, জনপ্রিয় ভিডিও নিয়ে, পল্লিগ্রাম টিভি চ্যানেলে। তো ভিডিওটা না দেখে থাকলে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসুন। তার আগে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে আমার পাশে থাকার চেষ্টা করুন। তো পার্ট 1-এ কী হয়েছে এবং পার্ট 2-তে কী হয়েছে সব কিছুই বলা হবে। যে পার্ট 1-এ কী হয়েছে চলো দেখে আসি। পার্ট 1-এ হয়েছে যে এমএলএর ভাই সে একটি মেয়েকে তুলে এনে তার সাথে অবৈধ সম্পর্ক করতে চায়। এর জন্য রিয়াজ তাকে বারণ করাতে রিয়াজকে সে উল্টোপাল্টা বলে ওখান থেকে লোক দিয়ে নিয়ে যায়। তারপরে সে দরজা দিয়ে মেয়েটির সাথে উল্টোপাল্টা কাজ করতে থাকে। তারপরের দিন দেখানো হয় যে রিয়াজ একটি ছেলেকে ডাকছে এদিকে আয়। তারপরে সেই ছেলেটি রিয়াজের কাছে যেতে সেই মেয়েটি বলে, না তুমি কাকাদের কাছে যেও না, তুমি বাড়ি চলে যাও, কাকারা খুব খারাপ, তোমাকে মারতেও পারে। সে তার কোনো কথা শোনে না। তারপরে যেই ওর কাছে ডাকে, বলে কি করছিস স্কুলে না গিয়ে, তারপরে একখান ওকে চড় মারে। তারপর বলে প্রেম করে কি অপরাধ, তারপর আরেকটা চড় মারে। তারপরে ওই মেয়েটি এসে বলে, কাকা ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। তারপর কান্না করে, তারপর ওখান থেকে ছেড়ে দেয় ছেলেটিকে। তারপরে একটি ছেলে আসে তার প্রেমিকাকে, মানে রিয়াজের প্রেমিকাকে হাত ধরে টানাটানি করে গাড়িতে করে সেই স্কুলে নিয়ে যায়। এর কারণে রিয়াজকে অনেক রাগ হয়ে যায়। তারপরে রিয়াজের গার্লফ্রেন্ড যখন স্কুলে যায়, সেই ছেলেটি তার পাশেতে উঠে চলে যায়। তারপর বলে, এ কি তোর কী হয়েছে, হাতে কী হয়েছে? তারপর বলছে, তুই আমার থেকে দূরে থাক, আগের দিন তোর গাড়িতে করে নিয়ে এসেছিলাম বলে যে হাতটা আমি দিয়ে তোর ধরেছিলাম, সেই হাতটা আমার মেরে ভেঙে দিয়েছে। রিয়াজ মেরে আমার হাতটা ভেঙে দিয়েছে। তারপরে পরের সিনে দেখানো হয় যে কী করে তার হাতটা ভেঙে দেওয়া হয়েছে। তারপরে দেখানো হয় যে কিছু লোক মিলে সেই রিয়াজের গার্লফ্রেন্ডকে বাড়ির থেকে তুলে নিয়ে চলে যায় রিয়াজের শিক্ষা দেওয়ার জন্য। তারপরে সেই রিয়াজের গার্লফ্রেন্ডের মা রাস্তায় কান্না করছিল। তারপর রিয়াজ এসে বলে, চাচি কী হয়েছে? তারপর বলে, এমএলএর ভাইরা আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। তারপরে রিয়াজ ওখানে যায়, গিয়ে দরজা যেই ভাঙে, এমএলএর ভাই তো ভয়ে খুব কেমন একটা হয়ে যায়। তারপরে রিয়াজ যখন এন্ট্রি নেয়, সেই সময় রিয়াজের গার্লফ্রেন্ড দেখে একটু মনে সাহস পায় যে রিয়াজ ওখানে এসেছে। আর রিয়াজ ওখানে যেতেই এমএলএর ভাই তো ভয়তে খুব কেমন একটা হয়ে যায়। তারপরে গিয়ে তার গার্লফ্রেন্ডের হাত পা খুলে দেয় এবং মুখ থেকে যে টেপটা মারা ছিল সেটাও খুলে দেয়। দিয়ে তার গার্লফ্রেন্ডকে যখনই নিয়ে আসে, সেই সময় এমএলএর ভাই বলে, দেখ তোর গুলি দিয়ে মেরে দেবো। তারপর রিয়াজ বন্দুকটা কেড়ে নিয়ে তার চারি সাইডে কিছু গুলি মারে। গুলি মারতেই সে তো ভয়ে খুব বলে, বন্দুক হাতে থাকলে হয় না, চালাতে জানলে হয়। তারপরে সে গুলি চালিয়েছে। সে এমএলএর ভাই তো বাথরুম করে ফেলেছে প্যান্টে। তারপর রিয়াজ তাকে নিয়ে ওখান থেকে চলে আসে। পরের দিন দেখানো হয় যে রিয়াজ যাকে ভালোবাসতো সে যে রিয়াজকে প্রপোজ করে এবং দুজন হাত করতে থাকে, জড়িয়ে ধরে। দিয়ে দুজনাই তারপর রিয়াজ তার মালিকের কাছে গিয়ে বলে, দাদা আমি এসব কাজ আর করবো না বলে বন্দুকটি তার টেবিলে দিয়ে দেয়। তারপর বলে, যদি কোনো দরকার লাগে তাহলে চলে আসবি আমার তোর দাদার কাছে, তোর দাদা এখনো বেঁচে আছে। তারপরে রিয়াজ শুয়েছিল রাতে। তারপরে এমএলএ ফোন করে বলে, তুই আমার লাস্ট একটা কাজ করে দে। দিয়ে বলে তার প্রেমিকাকে মেরে রিয়াজকে দিয়েই ওখান থেকে সরিয়ে দেয়। পার্ট 1-এ এইটুকুই হয়েছিল। আর যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে দেখে আসো। পার্ট 2 খুব শীঘ্রই আসতে চলেছে। পার্ট 2 এখন এডিটিং এবং শুটিংয়ে ব্যস্ত আছে। পার্ট 2 খুব শীঘ্রই চলে আসবে। আজকে ভিডিওটা